জুলাইয়ের ছাত্রদের সবথেকে বড় ভুল ছিল রাজনৈতিক দল গঠন করা। তারা যে উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের দেশ এখনো তৈরি হয়নি। এজন্য তাদের আরও ১০০ বছর অপেক্ষা করতে হতো। তারা যদি রাজনৈতিক দল গঠন না করত, তাহলে তারা এখনও তুমুলভাবে জনপ্রিয় থাকতে পারত। দেশের স্বার্থে তারা সকলকে সংগঠিত, ঐক্যবদ্ধ করতে পারত। কিন্তু রাজনৈতিক দল গঠন করেই তারা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিল, আর তখনই তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হলো। এনসিপির মূল দায়িত্ব ছিল দলের বাইরে থেকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ ছাত্রদেরকে সংগঠিত করে তাদের একতাবদ্ধ করে জুলাইয়ের দাবিটাকে আদায় করে নেওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এর সাথে সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থী যারা পূর্ব থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল, এটা জুলাইয়ের আন্দোলনের পূর্বে দৃশ্যমান ছিল না। এজন্য তাদের মধ্যে রাজনৈতিক খায়েশ আছে, আর এই খায়েশটা বাস্তবায়ন করতে গিয়েই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের সংকট উত্তরণের জন্য, দেশের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য এবং জুলাইয়ের চেতনা শক্তি দেশটাকে একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত করতে গেলে তাদের এই মুহূর্তে দল গঠন না করে মূলত তারা যদি সকল শক্তিকে জুলাইয়ের একতাবদ্ধ করে রাখার জন্য কাজ করত, তাহলে তাদের আহ্বানে লোকে সাড়া দিত এবং দেশটা কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যেত। আজকে যদি আমাদের দেশ একটা কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে ব্যর্থ হয়, এর প্রধান দায়ী থাকবে এই সমন্বয়কদের এবং এনসিপির নেতাদের। কারণ তাদের অদূরদর্শিতার জন্য আজকে রাষ্ট্র হুঁচট খাচ্ছে।